বাংলাদেশ সফরে আসছে এক চমক জায়গা নিয়ে ওয়ানডে দল পাকিস্তান। আগে সিরিজে সেঞ্চুরিয়ান বাবর আজম থেকে ওডিআইয়ে প্রায় 50 গড়ে রান তোলা সাইম আইয়ুব কারোই জায়গা হয়নি এই দলে। শূন্যস্থান পূরণ করতে এখানে ডাক পেয়েছেন ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকা 6 ক্রিকেটার। রিপোর্টে বিস্তারিত। বিশ্বকাপের আগে রাজনীতির ঠকঠকানি, কিন্তু মাঠের পারফরমেন্সের বালাই নাই। পাকিস্তান গেল কয়েক মাসে করেছে কেবল এমনটাই। বিশ্বকাপে অবশ্য সেমিফাইনালের আগেই ছিটকে গেছে ম্যান ইন গ্রিনরা। তাতেই ওদের হাই কমান্ডের মাথা খারাপ, জরিমানা পর্যন্ত করা হয়েছে বাজে পারফরমেন্সের কারণে। আর এবারে বাংলাদেশ সফরের দল ঘোষণাতেও লেগেছে সেই হাওয়া। সবচেয়ে বড় চমকটা বাবর আজমের কারণেই। পাকিস্তানের সাবেক ক্যাপ্টেনের টি-20 পারফরমেন্স যাচ্ছে তাই, তারও আগে বিগ ব্যাশে সুবিধা করতে পারেননি একদম। কিন্তু ফরম্যাটটা যখন ওয়ানডে, সেখানে দেখা মেলে অন্য এক বাবরের। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজেও সেঞ্চুরি আছে, বাকি দুই ম্যাচেও খুব খারাপ করেছেন তা বলার উপায় নেই। বাংলাদেশ সফরে দল থেকে বাদ পড়েছেন সাইম আইয়ুবও। পেছনের গল্পটা জানা যায়নি, তবে ওডিআইয়ে তার 50-এর কাছাকাছি গড়। তবুও এমন একজন ব্যাটারকে রেখেই ঢাকার বিমানে চড়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের ভরাডুবির পর থেকেই অবশ্য কানাঘুষা শোনা যাচ্ছিল, কেবল জরিমানা গুনেই সেই ব্যর্থতা থেকে পার পাচ্ছে না পাকিস্তানের ক্রিকেটাররা। বরং পুরনোকে বিদায় করে ইয়াং ব্লাড দিয়ে নতুন করে যাত্রা শুরু করতে চায় তারা। আর সে কারণেই ভারতের অনেক গণমাধ্যমের শিরোনাম, বাবর আজমের মতো তারকা ক্রিকেটার যাকে কিনা ক্যারিয়ারের গোড়ার দিকে বিরাট কোহলির সাথেই তুলনা করা হতো, তার কি ক্যারিয়ারটা এবার শেষই হয়ে গেল? বাবর কিংবা সাইম আইয়ুবের জায়গা দলে না হলেও এবারের সফরে পাকিস্তান দলে ঢুকেছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা 6 ক্রিকেটার। সেই তালিকায় অবশ্য আছেন সাহিবজাদা ফারহানের মতো টি-20 সেন্সেশনও। দল সুবিধা না করতে পারলেও নিজে দারুণ ব্যাট করেছেন এবারের টি-20 বিশ্বকাপে। একমাত্র ব্যাটার হিসেবে এমন এক আসরে জোড়া সেঞ্চুরি করেছেন নাম্বার 1 টি-20 ব্যাটার অভিষেক শর্মার ঘাড়েও নিঃশ্বাস ফেলছেন র্যাঙ্কিংয়ের দিক থেকে। নতুনদের মধ্যে মোহাম্মদ গাজী ঘড়ি দলে আছেন উইকেট কিপার হিসেবে, যদিও একাদশে তিনি অটো চয়েস নন, কারণ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ রিজওয়ানও। এ নিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তান ওয়ানডে দলের ক্যাপ্টেন্সি পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি। প্রথমবারের অভিজ্ঞতাও অবশ্য সেটা নিয়েই এখন চলছে কাটাছেঁড়া। খালিদ জামিল, একাত্তর।